নমস্কার, কলকাতাতে স্বাগতম। সিংহ রাশিফল ২০২৬ এর জুলাই, অগস্ট, সেপ্টেম্বর মাসে জীবনে কি বড় পালাবদল আসছে, আজ সেই রহস্যময় জ্যোতিষ বিশ্লেষণ সামনে আসছে। আত্মবিশ্বাস, সম্পর্ক আর দায়িত্বের টানাপোড়েনে কোন ৫টি ঘটনা বদলে দিতে পারে আপনার পথ। চলুন বিস্তারিত দেখে নেই। জুলাই মাসটা সিংহ রাশির জন্য অদ্ভুতভাবে জাগরণ আর পরীক্ষা দুই নিয়ে আসবে। বাইরে থেকে আপনি আগের মতোই দৃঢ়, উজ্জ্বল আর নেতৃত্ব দেওয়ার মতো দেখালেও ভেতরে এক ধরনের চাপ কাজ করবে। কোথায় না কোথাও মনে হবে সবাই আপনার কাছ থেকে কিছু চাইছে, কিন্তু আপনাকেও তো নিজের জন্য একটু জায়গা দরকার। এই মাসের প্রথম পরিবর্তনটা সেখানেই। আপনি বুঝতে শুরু করবেন সব জায়গায় সবকিছু নিয়ন্ত্রণ করা যায় না। কখনো কিছু ছেড়ে দিতে হয়, কখনো অপেক্ষা করতে হয়, আর কখনো নীরবে সরে আসতে হয়। সিংহ রাশি স্বভাবেই সম্মান খুব জরুরি। তাই জুলাইয়ের কারোর আচরণ যদি একটু ঠান্ডা লাগে, আপনি সেটা সহজে এড়িয়ে যেতে পারবেন না। কিন্তু এখানেই একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। সবাই যে আপনার তালের সঙ্গে চলবে এমন নয়। আর সবাইকে নিজের তালের মধ্যে আনতে গেলেই ক্লান্তি বাড়ে। পরিবারের কোনো সিদ্ধান্ত ঘিরে হালকা টানাপোড়েন হতে পারে, বিশেষ করে ঘরের কেউ আপনার স্বাধীনতা আর দায়িত্বের মধ্যে ভারসাম্য চায়। আপনি হয়তো বুঝবেন, আবেগ নিয়ে যতটা বোঝানো যায় ততটাই নীরবতাও অনেক কিছু বলে দেয়। কাজের জায়গা বা ব্যক্তিগত পরিকল্পনা, পুরনো একটা ধারণা বদলে যেতে পারে। সেটাও এতদিন বাধা মনে হচ্ছিল, পরে সেটাই দিকনির্দেশ হয়ে দাঁড়াবে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে একটি মানুষ আপনার উপর ভরসা রাখতে পারে, আর সেই ভরসা আপনাকে আরো পরিণত করবে। এই সময় সিংহের জন্য আসল কাজ হলো শক্তি দেখানো নয়, শক্তি ঠিকভাবে ব্যবহার করা। কারণ এই ৩ মাসে ভাগ্য ধাক্কা দেবে না, ধীরে, ধীরে দরজা খুলবে। আর সেই দরজার শব্দই আপনাকে অগস্টের ১ম বড় ইঙ্গিতের দিকে নিয়ে যাবে। অগস্ট মাসে সিংহ রাশির জীবনে ২য় বড় পরিবর্তনটা খুব স্পষ্টভাবে অর্থ আর অবস্থানকে ঘিরে তৈরি হবে। জুলাইয়ে যেটা আ আই মিন আ ভেতরে, ভেতরে নড়ছিল, অগস্টে সেটা বাস্তব রূপ নিতে শুরু করবে। আর এই মাসে আপনি বুঝতে পারবেন শুধু প্রতিভা থাকলেই হয় না, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তও লাগে। কোনো নতুন দায়িত্ব, নতুন কাজ বা কাজের ভেতর নতুন ভূমিকা সামনে আসতে পারে। যারা অনেকদিন ধরে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে চাইছিলেন, তাদের জন্য অগস্ট একটা মোড় ঘোরানোর সময় হতে পারে। তবে এই মাসে সবচেয়ে দরকার ধৈর্য, কারণ সব সুফল একদিনে আসে না। প্রথমে আপনাকে পরীক্ষার মুখে পড়তে হবে, তারপর ধীরে ধীরে ফল উঠবে। সিংহরা সাধারণত নিজের অবস্থান নিয়ে সচেতন থাকে, আর অগস্টে সেই সচেতনতা আরো গভীর হবে। আপনি বুঝবেন মানুষ আপনাকে কেমন দেখছে, সেটার চেয়ে বেশি জরুরি হলো আপনি নিজেকে কেমন দেখছেন। আর এই উপলব্ধি আপনাকে অনেক বেশি স্থির করবে। অর্থনৈতিক দিকেও কিছু নড়াচড়া হতে পারে, কোনো পুরনো খরচ চাপ দিতে পারে, আর নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে। এই সময় বুদ্ধিমানের কাজ হলো আবেগে নয়, হিসেব করে এগোনো। আর সম্পর্কের দিক থেকেও একটি গুরুত্বপূর্ণ আলাপ হতে পারে, যেখানে আপনাকে স্পষ্ট হতে হবে। অর্ধেক বলা কথা এবার কাজ করবে না। অগস্ট শিখিয়ে দেবে পরিষ্কার না হলে শান্তি আসে না। কারোর কাছ থেকে প্রশংসা পাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে নিজের ভেতরের সন্তুষ্টি। সিংহের জন্য এটা সহজ নয়, কারণ সে আলো চায়, স্বীকৃতি চায়, ভালোবাসা চায়। কিন্তু অগস্ট বোঝাবে কখনো নীরব শ্রমই সবচেয়ে বড় ক্ষমতা। আর এই নীরব ক্ষমতার ভেতরে থেকেই সেপ্টেম্বরে আবেগী পরীক্ষা শুরু হবে, যেখানে সম্পর্ক আর আত্মসম্মানের মধ্যে আসল লড়াই দেখা যাবে। সেপ্টেম্বরে সিংহ রাশির জন্য আবেগের সবচেয়ে সংবেদনশীল সময় উঠতে পারে। এখানে তৃতীয় বড় ইঙ্গিতটা আসবে সম্পর্কের ভেতর দিয়ে। সেটা প্রেম, দাম্পত্য, পরিবার বা খুব কাছের কারোর সঙ্গে আপনার বন্ধন যাই হোক না কেন,
একটা সত্য আর চাপা থাকবে না। এই মাসে আপনি বুঝবেন মানুষকে মুগ্ধ করা সহজ কিন্তু ধরে রাখা কঠিন। আর ধরে রাখতে হলে শুধু উপস্থিতি নয়, মনও দিতে হয়। কোনো সম্পর্ককে যদি সম্পর্কের মধ্যে যদি দীর্ঘদিন ধরে অসমতা জমে থাকে, সেপ্টেম্বর সেটাকে সামনে আনবে। আপনি হয়তো দেখবেন সব জায়গায় আপনার নেতৃত্ব কাজ করে না। কিছু ক্ষেত্রে নরম হতে হয়, শুনতে হয়, আবার কিছু ক্ষেত্রে সীমা টানতে হয়। এই দ্বন্দ্বটাই আপনাকে বড় করবে। সিংহ রাশির সাধারণত উদার কিন্তু নিজের প্রতি খুব সংবেদনশীল। তাই কেউ আপনার আত্মসম্মানে আঘাত করলে সেটা গভীরে গিয়ে লাগে। সেপ্টেম্বরে সেই গভীর জায়গাটাকেই নাড়া দেবে। তবে ভয় পাওয়ার কিছু নেই। কারণ এই মাসে ভাঙার পাশাপাশি পরিষ্কার হওয়ার শক্তিও থাকবে। অনেক ভুল বোঝাবুঝি দূর হতে পারে। যদি আপনি তর্কের বদলে সত্যি শুনতে রাজি থাকেন। আবার যেসব সম্পর্কের ভিত দুর্বল, সেগুলো আসল চেহারাও বোঝা যাবে। আর এই বোঝা ১ম এ কষ্ট দেবে, পরে মুক্তি দেবে। আবেগকে অস্বীকার না করে যদি আপনি তাকে সঠিক নামে ডাকেন, তাহলে সম্পর্কের দিক থেকে সবচেয়ে বড় বোঝাপড়া সম্ভব। আর এই বোঝাপড়াই আপনাকে চতুর্থ পরিবর্তনের দিকে নিয়ে যাবে। যেখানে মন, শরীর আর দৈনন্দিন রুটিন একই সঙ্গে নতুন দাবি তুলবে। তখন আপনি বুঝবেন বাহিরের আলো ধরে রাখার আগে ভেতরের আলো ঠিক রাখা কত জরুরি। চতুর্থ পরিবর্তনটা শরীর, অভ্যাস আর মনোযোগের ওপর এসে পড়বে। সিংহ রাশির মানুষ অনেক সময় নিজের ক্ষমতার জোরে সব সামলাতে চায়। কিন্তু সেপ্টেম্বরের ভেতরে লুকিয়ে থাকা সত্য হলো একা টানতে টানতে শরীর আর মন দুটো ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময় আপনার রুটিনে কিছু বদল জরুরি হয়ে উঠবে। ঘুম, খাবার, কাজের সময় বিশ্রাম এসব নিয়ে আর অবহেলা চলবে না। অল্প অবহেলা থেকেই বড় ক্লান্তি জমতে পারে। আপনি হয়তো টের পাবেন আগের মতো জোরে শুরু করলেই এখন আর ততটা ফল মিলছে না। তার মানে এই নয় যে শক্তি কমেছে, বরং শক্তি ব্যবহারের ধরন বদলাতে হবে। সিংহকে সবসময় শিখ শিখরে থাকতে হয় না, কখনো তাকে চুপচাপ নিজের ভেতরটা মেরামত করতে হয়। এই সময় পুরনো কিছু অভ্যাস ছেড়ে দেওয়ার দরকার হতে পারে। সব কথা মনে রাখা, সব বোঝা বহন করা বা বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা, এসব আপনার শক্তি কমায়। ছোট একটা নিয়ম, ছোট একটা সীমা আর একটু নিয়মিততা আপনাকে অনেক দূর এগিয়ে দেবে। কাজের চাপ বাড়লে আপনি হয়তো বুঝবেন বিশ্রাম কোনো দুর্বলতা নয়, এটা পরের লড়াইয়ের প্রস্তুতি। এই উপলব্ধি যখন আসবে, তখন আপনার চলার ভঙ্গি বদলে যাবে। আপনি আর দৌড়াবেন না, বরং লক্ষ্য করে হাঁটবেন। আর সেই হাঁটার মধ্যেই ভাগ্যের আরো পরিষ্কার একটা দরজা খুলে যাবে। কারণ পঞ্চম ইঙ্গিতটা আসছে সুযোগের জায়গা থেকে, যেখানে পুরনো অচল ভাবনাকে সরিয়ে নতুন দিগন্তের দিকে তাকাতে হবে। সেখানে ছোট সিদ্ধান্ত বড় ভবিষ্যৎ গড়ে দিতে পারে। পঞ্চম বড় পরিবর্তনটা সিংহ রাশির সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। সেপ্টেম্বরের শেষ দিকে বা তার কাছাকাছি সময় এমন একটা সুযোগ আসতে পারে যা প্রথমে সাধারণ মনে হবে, কিন্তু পরে বুঝবেন এর তেমন ভবিষ্যতের মোড় লুকিয়ে আছে। সেটা কাজের প্রস্তাব হতে পারে, দায়িত্ব বাড়তে পারে, কোনো পরিচয় গভীর হতে পারে, অথবা নিজের দক্ষতা দেখানোর নতুন মঞ্চ তৈরি হতে পারে। সিংহ রাশির জন্মগত টান হলো আলাদা করে চেনা যাওয়া। আর এই সময় সেই টানকে সঠিক দিকে ব্যবহার করতে হবে। এখানে অহংকার নয়, উপস্থিত বুদ্ধি জয়ী হবে। আপনি যদি তাড়াহুড়া করেন, সুযোগ মিস হতে পারে। কিন্তু যদি মন দিয়ে দেখেন, তাহলে বুঝবেন কোথায় এগোতে হবে। আর এই সময় ১ বা ২ জন মানুষের সমর্থন আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তারা হয়তো বড় শব্দ করবে না, কিন্তু ঠিক সময়ে পাশে দাঁড়াবে। অর্থাৎ অগস্টে যে স্থিরতা তৈরি হয়েছিল, সেপ্টেম্বর সেই স্থিরতাকে বাস্তব সাফল্যের দিকে ঠেলে দিতে পারে। তবে শর্ত একটাই, নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না। সুযোগ এসেছে বলে সব একসঙ্গে ধরতে যাবেন না। একটা কাজ ঠিকভাবে করাই এখন বেশি দরকার। সিংহের শক্তি হলো
ধারাবাহিকতা আর সেই ধারাবাহিকতা এই মাসের সবচেয়ে বেশি মূল্য পাবে। আপনি বুঝতে পারবেন বড় পরিবর্তন মানে সবকিছু উল্টে যাওয়া নয়। কখনো, কখনো বড় পরিবর্তন মানে নিজের ভেতরের সাহসকে নতুনভাবে চিনে নেওয়া। আর যখন সেই সাহস চিনে ফেলেন তখন বাহিরের দুনিয়াও আপনাকে অন্যভাবে দেখতে শুরু করে। এই চিনে নেওয়ার মাঝেই ষষ্ঠ এবং সবচেয়ে গভীর পরিবর্তন লুকিয়ে আছে যা পুরো ৩ মাসের অর্থকে এক জায়গায় এনে দাঁড় করাবে। এই ৩ মাস শেষে সিংহ রাশির সামনে যে চিত্রটা দাঁড়াবে সেটা ভেতর থেকে তৈরি হওয়া এক নতুন শক্তির চিত্র। জুলাই আপনাকে নড়িয়েছে, অগস্ট আপনাকে শিখিয়েছে, আর সেপ্টেম্বর আপনাকে পরিণত করেছে। ১ম এ যে ৫ টি ঘটনা বিচ্ছিন্ন মনে হয়েছিল, শেষে বোঝা যাবে সেগুলো আসলে একটাই গল্পের ৫ টা অধ্যায়। সেই গল্পের নাম হলো নিজেকে নতুন করে সামলানো। সিংহ রাশির মানুষের জীবনে আলো স্বাভাবিকভাবেই থাকে। কিন্তু এই সময় সেই আলো আরো পরিমিত, আরো গভীর, আরো কাজে লাগার মতো হয়ে উঠবে। আপনি আর শুধু নজর কাড়তে চাইবেন না, আপনি প্রভাব রাখতে চাইবেন। আর এটাই বড় বদল। কারণ প্রভাব আসে স্থিরতা থেকে, আর স্থিরতা আসে নিজের সত্যকে মেনে নেওয়া থেকে। এই ৩ মাসের শেষে কোনো পুরনো হতাশা হালকা হয়ে যেতে পারে, কোনো সম্পর্ক নতুন রূপ নিতে পারে, কোনো কাজের পথ পরিষ্কার হতে পারে। আ আর আপনার নিজের ভরসা আরো শক্ত হতে পারে। সবকিছু উত্তর একদিনে আসবে না। কিন্তু যে দিশা তৈরি হবে তা পরবর্তী সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। সিংহকে যখন জীবন একটু থামিয়ে দেখে, তখন সে বুঝতে পারে তার আসল শক্তি শুধু জেতায় নয়, সামলে চলায় আছে। আর সেই সামলে চলার ক্ষমতাই আপনাকে আরো উজ্জ্বল, আরো স্থির, আরো বিশ্বাসযোগ্য করে তুলবে। এই বিশ্লেষণের শেষে একটাই কথা মনে রাখুন, আপনার সময় আসছে, কিন্তু সে সময় চেঁচিয়ে আসে না, সে আসে নীরবে আর ঠিক মুহূর্তে। আজকের সিংহ রাশিফল ২০২৬ বিশ্লেষণ যদি আপনার ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অবশ্যই চাপুন। কল্কি তত্ত্বে আমরা নিয়মিত বাস্তব, পরিষ্কার আর গভীর জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে আসি। আগামী রাশিফল আর বিশেষ ভবিষ্যৎবাণী পেতে কল্কি তত্ত্বের সঙ্গেই থাকুন।